ঠিক আছে তো আছে প্রতি বছর শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে পারতাম বুঝছেন। এই যে নিয়ে আসছি বিসমিল্লাহ, অনেক কমে যায় এই জন্য আমি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আমি আজকে একটি নতুন জিনিস রান্না করবো, ঠিক আছে? তো তার জন্য এখানে আছে কি চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো তো থাকবেই। হ্যাঁ, তারপর হচ্ছে নতুন আলু, বেশি নিই না, 4টা নিয়েছি। এগুলো আমি কাটা বাছা করে নিই। তারপর হচ্ছে আপনার কি রান্না করবো সেটা পরে দেখাই, ঠিক আছে? এই যে আমার সবগুলা কাটাকাটি শেষ হয়ে গেছে, আর এখন কি রান্না করতেছি দেখাইতেছি, ঠিক আছে? এই শাকটা আমার অনেক 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 প্রিয়। সব ধরনের শাকের মধ্যে পুঁই শাকটা আমার অনেক বেশি পছন্দ। আমার এত বেশি প্রিয় জানেন, আমার আম্মা জানে। হ্যাঁ, আসলে ছেলে মেয়েদের কোন জিনিসটা বেশি প্রিয়, কোন জিনিসের প্রতি বেশি আকৃষ্ট, এটা কিন্তু মায়েরা ভালো জানে, ঠিক আছে? তো আমার বাড়িতে যে পুঁই শাক ধরে না, আম্মা আমাকে কিছুদিন পর জিজ্ঞেস করবে যে তুমি তো পুঁই শাক বেশি পছন্দ করো। হ্যাঁ, নিয়ে দিই, বাড়িতে তো আছে, এগুলো তোমার জন্য নিয়ে আসি। মানে আমার নিজের বাড়িতে কিন্তু অনেক পুঁই শাক আছে, আপনারা দেখছেন না? তারপরেও কিন্তু আমি পুঁই শাক আজকে কিনছি। কি জন্য কিনছি? কিন্তু আছে প্রতি বছর এরকম একবার আমি পুঁই শাক কিনি, শত আমার বাড়িতে থাকুক। আমি হচ্ছে আপনার এই যে এগুলা মোটা মোটা দেখছেন না, আগা খামো গোড়া লাগামো। হ্যাঁ, কিছু কিছু গোড়া আমি এগুলা লাগাই প্রতি বছর কিন্তু পুঁই শাক আমি লাগাই, আবার শত থাকুক, ঠিক আছে? তারপরেও লাগাই। এজন্যই মূলত আজকে বাজারে দেখছি যে এগুলো অনেক সুন্দর বড় বড় পাতা, মানে ঝাড়টা ভালো মনে হচ্ছে, এজন্য নিয়েছি। এখানে 70 টাকার পুঁই শাক আছে, বুঝছেন? আর আমার গাছে কতগুলো ধরে আসে না, তারপরেও কিন্তু আমি কিনছি এগুলো লাগানোর জন্য, খামু আবার লাগামো। 1 বছর লাগামো আমি, 1 বছর লাগাই, সারা বছর খাই। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এগুলো ঝাঁতে ভালো করছে। এই যে সবগুলা নিছি আমি, আগে এইভাবে করে ধুয়ে ফেলি বালতিতে। হ্যাঁ, ধুয়ে ফেলি সবগুলা। শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে পারতাম বুঝছেন। নতুন আলু যখন আসে না দিতাম কেন, তাছাড়া শুধু শাকগুলো রান্না করলে বড় কথা হবে না, হ্যাঁ একদম কমে যাবে। এই জন্য ভাবলাম যে কয়টা আলুও দিই, ঠিক আছে না? এবার বালতিতে এগুলো ধুই, বালতিতে ধুইলে আপনার সুবিধা আছে। আমি সব রকমের শাকই আপনার কাটাকাটির আগে ধুই ফেলি, তাহলে পুষ্টিগুণটা নষ্ট হয় না। এভাবে করে কাটি ফেলাই, ঠিক আছে? এই যে কাটাকাটি এখানে কমপ্লিট করে ফেলছি, নিয়ে যাই। এই যে নিয়ে আসছি বিসমিল্লাহ। আগুনটা ধরাই দিই। হ্যাঁ, পাতিল তো আমি তুলে দিলাম, আগুন ধরাই দিই আগে। খুব সুন্দর রোদ উঠছে না? এমনিতে আপনার শীতের দিনে এই রোদ উঠলে এরকম মাটি চুলা রান্না করতে কিন্তু আরাম আছে না? বিসমিল্লাহ বলে আগুন ধরাই দিলাম। আমার পাতিলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, ভালো লাগবে না। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সবগুলা, চিংড়ি মাছ সহ দিয়ে দিচ্ছি। আজকে সব একসাথে দিয়ে দিই, একটু তেলের মধ্যে এ করে নিই। হ্যাঁ, চিংড়ি মাছ সহ পুঁই শাক আমার কাছে সব রকমের মজা লাগে বুঝছেন। আপনি এমনি খালি খালি আবার ভাজি করলেও অনেক কমে যায়, এই জন্য আমি ভাজি কম করি। আমি বেশিরভাগ ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে, আবার এমনি মাছের মাথা টাথা দিয়ে রান্না করি। আমার খুবই প্রিয় এই শাক। লবণ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু ঢেকে দিই, নরম হয়ে যাক। একটু ভাজা ভাজা হয়ে গেছে না? এই দেখছেন ভাজা ভাজা করে ফেলছি সবগুলো একসাথে। এগুলোর সাথে আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিই, বুঝছেন? আলু দিচ্ছি বলে স্বাদটা কমে যাবে সেটা কিন্তু না। আপনার পুঁই শাক, চিংড়ি, আলু দিয়ে এভাবে করে ঝোল ঝোল করে রান্না করলে হ্যাঁ অনেক মজা হয়। এভাবে করে ঝোল ঝোল করে যদি আপনি পুঁই শাক রান্না করেন চিংড়ি দিয়ে, হেভি হবে ঝোলগুলা। এভাবে কিছুক্ষণ ডাকি রাখি, এই যে ডাকি রাখবো আর কিছুক্ষণ। সব কিছুই আমি কিন্তু দাফে দাফে রান্না করি। হ্যাঁ, একটা মানে সিস্টেম আছে। বিসমিল্লাহ, একটু ভাজা ভাজা হয়ে গেছে না? এবার পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিই, মানে জাল হলুদ লবণ একটু দিই। বিসমিল্লাহ রহমানির হবে এগুলা। এভাবে করে আমি আপনার মশলাগুলো দিই কষা মতো, এই জন্য পানিটা কম দিয়েছি। তাছাড়া পুঁই শাকে এমনিতে পানি কম লাগে। এই যে হলুদ দিলাম, পুঁই শাক না শুধু সব শাকেই আপনার পানিটা পরিমাণে কম দিলে ভালো। হ্যাঁ, পুষ্টিগুণ নষ্ট হয় না আর কি। বেশি আবার ডরে পানি হয়ে গেলে যে কোনো শাকে কাঁচা মরিচের পরিমাণটা বাড়াই দিই, মরিচের গুঁড়োটা একটু কমাই দিই। হ্যাঁ, এখানে আলু দিলাম তো, যার জন্য একটু জাল দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি অনেকগুলা, জালের গুঁড়োটা আজকে একটু দিলাম। তারপর হচ্ছে আপনার লবণ একটু দিয়েছি আর একটু দিলাম। তারপর হচ্ছে আমার হাত ধোয়া পানি। হাত ধোয়া পানি দিলে তরকারির মজাটাই বেড়ে যায়, আমার কাছে মনে হয় আর কি। দুষ্টামি করতেছি, হাতে মশলা ছিল ওগুলো ধুয়ে দিলাম, এরপর ডাকি দিই। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আলুগুলা কষাই, ডাকি দিলাম, কিছুক্ষণ কষাই, জলটা কমাই, এরপর শাকটা দিয়ে দিই। হ্যাঁ, আলুটা নরম হয়ে যাবে। পুঁই শাক তো বেশি নরম হওয়ার দরকার না, এগুলো কষি কষি তো। দেখি বিসমিল্লাহ। ওয়াও, এবার শাকগুলো দিয়ে দিই। হ্যাঁ, এই জলে শাকগুলো হয়ে যাবে, দেখবেন আপনার ঝোল কীরকম বাইর হয় পুঁই শাক থেকে, মানে ঝোল ঝোল হবে। আমি আপনার সব শাকের মধ্যেই ঝোলটা যত কম দিতে চেষ্টা করি। হ্যাঁ,
ঝোল আপনার পানিটা যত কম দিবেন তত আপনার ফ্লেভারটা বাড়ে, মানে ভালোই লাগে। আজকে যদি আম্মা আমাকে ফোন করে জিজ্ঞেস করে কি রান্না করছো, আমি যদি বলি পুঁই শাক, তা আম্মা বলবে কি ও তোমার প্রিয় তরকারি রান্না করছো। মানে এই শাকে আমার অ্যালার্জি প্রবলেম আছে, তারপরেও আমি এই শাকটা একটু বেশি খাই, ঠিক আছে। লতি তারপরে কচু এগুলো আমার অ্যালার্জি আছে, তারপরেও বেশি খাই। এবার ডাকি দিলাম, তারপরে এভাবে আপনার অনেক কমে যাবে। দেখতে মনে হয় যেন পাতিল ফুরে গেছে, আসলে না, একদম তো পাতিলের তলা চলে যাবে। বিসমিল্লাহ। এই দেখছেন কত নিচে নামিয়ে গেছে, বলছি না কিছুক্ষণ রাখলে নামিয়ে যাবে। অবশ্য আরো কমে যাক, হ্যাঁ, তাহলে ভালো করে নাড়তে পারবো। আর একটু ঢাকি দিই। এই যে দেখছেন আমার পুঁই শাক গাছ, এই যে লতা বে তীর আকাশে নিম গাছে উঠে গেছে। কিন্তু বর্ষাকাল আসলে এগুলো সুন্দর হবে। এখন এই বিচি টিচি ফাঁকি গেছে, যার জন্য বাজার থেকে ভালো লাগছে কিনছি। তাছাড়া লাগামো গোড়াগুলা ডাটাগুলা লাগামো, এই জন্য কিনছি। এগুলো আবার বর্ষাকাল আসলে অনেক সতেজ হয়ে, হ্যাঁ, শাখা ফশাখা বের হয়ে যাবে। বিসমিল্লাহ। এই যে হয়ে আসছে না, দেখছেন? এবার একদম নিচে চলে গেছে। নাড়াচাড়া করে আর একটুখানি রাখি, নামাই ফেলবো। মানে আরেকটু রাখলে অনেকটা জল বাইর হয়ে যাবে। হ্যাঁ, এরপর মাখা মাখা করে আমি নামাই ফেলবো। এবার ডাকি দিই। পুঁই শাক তরকারি আমি আপনার যেভাবে রান্না হোক, হ্যাঁ, আমি খাই, আমার খুব ভালো লাগে। ভাজি বলেন, আপনার ঝোল তরকারি ঝোল ঝোল করে যেভাবে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে সব রকমে আমার কাছে ভালো লাগে। আমার শাকটা হয়ে আসছে, মাশাআল্লাহ, এত সুন্দর একটা গ্রান বাইর হয়েছে। হ্যাঁ, সব কিছু আপনি রান্না করতে জানলে শাক পাতারও গ্রান আছে, ঠিক আছে না? মাশাআল্লাহ, আমার কাছে মনে হচ্ছে অনেক মজা হবে। লবণটা দেখি, হ্যাঁ, লবণ দেখিনি, লবণটা একটু, আমি তো একসাথে লবণ টবণ দিয়ে দিই, দেখতে হয় না। শেষ হয়েছে, অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। আমার মতো কার কার পুঁই শাক প্রিয়? আমার পুঁই শাক এত প্রিয়, আমার আম্মা থেকে শুরু করে আমার ফ্যামিলির সবাই জানে পুঁই শাক আমার অনেক পছন্দ। আমি সব রকমের আপনার পুঁই শাক খাই। হ্যাঁ, এই যে দেখেন আজকে পুঁই শাক রান্না করছি, আজকে ভাতের পরিমাণটা কম নিয়েছি, খালি পুঁই শাকের ঝোল খাবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।